এই মুহূর্তে রয়েছে আমি ধুবুলিয়ার ইউথ ক্লাবের মাঠে। জানেন যে আগামীকাল, হয়তো যারা জানেন না তাদেরকে আমরা বলছি যে আগামীকাল এই মাঠেই মানববন্ধন ফাউন্ডেশনের পক্ষ থেকে, বিশেষ করে এই ফাউন্ডেশনের যিনি উদ্যোক্তা অর্থাৎ চেয়ারম্যান মনসুর শেখের উদ্যোগে প্রতি বছরের ন্যায় এই রক্তদান এবং স্বেচ্ছায় রক্তদান এবং বস্ত্র বিতরণ অনুষ্ঠান হয়ে থাকে। সেই অনুষ্ঠান আগামীকাল এই মাঠেই হবে এবং চলছে সেই অনুষ্ঠানের প্রস্তুতি। আপনারা দেখছেন সেই ছবি, আমরা আপনাদের দেখাচ্ছি এক্সক্লুসিভ, যে প্যান্ডেল হচ্ছে, তার মাইক, তার লাইট, সমস্ত কিছু যা দরকার একটা অনুষ্ঠান সম্পূর্ণ করতে গেলে সেই অনুষ্ঠান সম্পূর্ণ এখানে হচ্ছে। এবং মনসুর শেখ তিনি সরাসরি ফিল্ডে রয়েছেন এবং তিনি তদারকি করছেন কালকের অনুষ্ঠানটা কীভাবে সফল করা যায়। শুধু তাই নয়, এই অনুষ্ঠান সফল করার জন্য একটা তার কাছে বড় চ্যালেঞ্জ রয়েছে। কারণ এটাই বলবো চ্যালেঞ্জ, কারণ সেখানে একটা বড় অনুষ্ঠান, সেখানে 2,500-3,000 লোকের সমাগম হবে আমরা আশা করছি। এবং সেই ছবি আমরা দেখাচ্ছি যে কিভাবে প্যান্ডেল হচ্ছে, তার মাইক বাঁধা চলছে। কারণ সেখানে আমরা আগেই বললাম যে স্বেচ্ছায় রক্তদান এবং বস্ত্র বিতরণ অনুষ্ঠান হবে। তো এই বস্ত্র বিতরণ এবং স্বেচ্ছায় রক্তদান যে অনুষ্ঠান হবে, সেই অনুষ্ঠান সম্পর্কে এই ফাউন্ডেশনের যিনি চেয়ারম্যান মনসুর শেখ, তিনি আমাদের এই ইস্টার্ন বাংলা চ্যানেলকে কী বার্তা দিলেন চলুন একবার শুনে নেওয়া যাক। শুধু তাই নয়, আপনাদের বলে রাখি একটা চমক রয়েছে আগামীকালকের। কারণ চমক বলতে এটাই, মনসুর শেখ তিনি কিন্তু যেমন মানববন্ধন ফাউন্ডেশনের একজন চেয়ারম্যান, তেমন কিন্তু রয়েছে কৃষ্ণনগর উত্তর সাংগঠনিক তৃণমূল জেলার একজন সেক্রেটারি। সেক্ষেত্রে একটা বড় তো চমক রয়েছে, আগামীকাল সে দেখা যাবে। তো চলুন একবার মনসুর শেখের মুখ থেকে শুনে নেওয়া যাক তিনি কি বলছেন আমাদের চ্যানেলের পর্দায়। এই মুহূর্তে আমি যেটা বলছিলাম যে কালকের যে অনুষ্ঠানটা রয়েছে, তো সেই অনুষ্ঠানের যিনি মেন উদ্যোক্তা অর্থাৎ মানববন্ধন ফাউন্ডেশনের যিনি ফাউন্ডার, তো আমি ওনাকে পেয়ে গেছি। তো প্রথমত দাদা, যে কালকের যে অনুষ্ঠান 25 তারিখ, সেই অনুষ্ঠানে মূলত আপনাদের কি উদ্দেশ্য করছেন এবং কালকের অনুষ্ঠানটা কখন শুরু হবে এবং কি কি হবে একটু যদি বিস্তারিত বলেন। আপনাকে বলে রাখি, আগামীকাল 25শে জানুয়ারি রবিবার আমাদের যে মানববন্ধন ফাউন্ডেশন রয়েছে, মানববন্ধন ফাউন্ডেশনের মাধ্যমেই আমরা কাল মেগা অনুষ্ঠান করতে চলেছি। আমাদের আগামীকালের অনুষ্ঠানের নাম দেওয়া রয়েছে সম্প্রীতির মেলবন্ধন ও ঐক্য মঞ্চ। এর কারণ রয়েছে, আপনিও জানেন একজন মিডিয়া হিসাবে, সকলে জানে, রাজ্যবাসী এবং গোটা ভারতবর্ষের মানুষ, যেভাবে এই বাংলা এই রাষ্ট্রতে সম্প্রীতিকে নষ্ট করবার পিছন থেকে চক্রান্ত করছে, তারই প্রতিবাদে আমরা অনুষ্ঠানের নাম রেখেছি সম্প্রীতির মেলবন্ধন ও ঐক্য মঞ্চ। কালকে আমাদের মূলত প্রধান যে কালকে অনুষ্ঠান আছে, তার প্রথম আমরা এই জেলায় মেগা বস্ত্র বিতরণ অনুষ্ঠান করতে চলেছি। কৃষ্ণনগর 2 নম্বর ব্লক তথা কৃষ্ণনগর দক্ষিণ বিধানসভা নম্বর 85 এবং আমার পার্শ্ববর্তী যেসব বিধানসভাগুলো রয়েছে, সেসব বিধানসভাতেও আমরা আমাদের মানববন্ধন ফাউন্ডেশনের পক্ষ থেকে যে আমরা কুপন করেছি, সেই কুপনগুলো পাঠানো হয়েছে। তার সংখ্যাটা 2,500-এর উপরে। আমরা প্রথমে অ্যানাউন্স করেছিলাম যে 2,500 অসহায় দুস্থ মানুষকে শীত বস্ত্র, আমরা শাল চাদরের ব্যবস্থা করেছি, যাতে অসহায় দুস্থ মানুষরা সেই শাল চাদরটা পেয়ে আনন্দে আত্মহারা এবং খুশি হয় এবং তাদের দোয়া যাতে আমাদের মাথায় থাকে, তার জন্য আমরা খুব ভালো শাল চাদরের ব্যবস্থা করেছি। সেটা 2,500-এর পার করে গেছে। আজকে আমাকে নতুন করে আবার কুপন চাপাতে হয়েছে এবং শাল চাদরের ব্যবস্থা করতে হয়েছে আবার যেখান থেকে আমি আনিয়েছি। ঠিক তেমনিভাবে 500-র কাছাকাছি ব্লাড ডোনেশন ক্যাম্পের ব্যবস্থা করেছি। আমরা জানি যে একজন রুগী যখন হসপিটালে ভর্তি থাকে, তখন হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান, জৈন কিছুই মানে না, শুধু রক্ত চায়। এবং এক বোতল রক্তের জন্যই একজন মুমূর্ষ রুগীর প্রাণও বাঁচে। তার জন্য আমরা অসংখ্য রক্তদান শিবিরের ব্যবস্থা করেছি, সেটা 500 জনের কাছাকাছি। তারপরেও আমরা আমার এলাকার যারা দুস্থ মানুষ রয়েছে, যারা অর্থের অভাবে ভালো ট্রিটমেন্ট করতে পারে না,
আমরা দেখেছি গ্রাম বাংলার অনেক মানুষ রয়েছে যাদের সামান্য ডক্টর প্রেসক্রিপশনের টাকা তাদের কাছে থাকে না। তারা লোকাল যারা ওষুধের দোকান আছে, মেডিসিনের দোকান রয়েছে, তাদের কাছ থেকে প্রেসক্রিপশনের ভয়ে, প্রেসক্রিপশনের টাকার জোগাড়ের অভাবে তারা কিন্তু সেই ওষুধ কেনে। সত্যি আমাদের লজ্জা এবং দুঃখ লাগে, কষ্ট লাগে। তাই সেই সব দুস্থ মানুষদের স্বাস্থ্যের কথা ভেবে আমরা অসংখ্য মানুষকে সেবাশ্রয় মডেলে আমি আমার বস এবং যুব সমাজের আইকন এবং আগামী দিনের রাজনৈতিক ভবিষ্যৎ, যিনি গোটা বাংলা না গোটা দেশকে দিশা দেখাচ্ছেন, সত্যি আমরা তাকে নিয়ে গর্ববোধ করি। আমাদের প্রিয় সাংসদ এবং ডায়মন্ড হাবড়ার সাংসদ লোকসভার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অনুকরণ করে সেবাশ্রয় মডেলে অসংখ্য মানুষের চিকিৎসা ব্যবস্থা, ডক্টর থাকবেন, ডায়াগনিস্ট থাকবেন এবং মেডিসিনের ব্যবস্থা আমরা করেছি। এই হচ্ছে আমাদের গোটা যে আগামীকাল রবিবার 25শে জানুয়ারি সকাল 11টা থেকে শুরু হবে, সেখানে আমাদের এই অনুষ্ঠান সূচি আপনাকে জানালাম। এই অনুষ্ঠানে অসংখ্য গেস্টদের আমরা আমন্ত্রণ করেছি। যেমন রাজনৈতিক ব্যক্তিত্বরা রয়েছেন, ঠিক তেমনিভাবে প্রশাসনের কিছু ব্যক্তিদের আমন্ত্রণ করেছি। তার পাশাপাশি আমার এলাকার গুণীজন থেকে শুরু করে, বিশিষ্ট শিক্ষক থেকে শুরু করে, যারা সমাজকে নিয়ে ভাবে, মানুষের কথা ভাবে, সেই রকম কিছু সমাজকর্মীদের কথা ভেবেও তাদেরকেও আমরা আমন্ত্রিত করেছি আগামীকালকের এই মেগা মানববন্ধন ফাউন্ডেশনের পরিচালনায়। আমি নিজে মনসুর শেখ সেই ফাউন্ডেশনের চেয়ারম্যান হিসেবে অসংখ্য মানুষকে আমন্ত্রণ করেছি। তার সঙ্গে সঙ্গে আপামর জনসাধারণকে বলতে চাই, একজন ফিল্ম আর্টিস্ট অসংখ্য সিরিয়াল করেছেন, তার সঙ্গে সঙ্গে এখনো পর্যন্ত অসংখ্য সিনেমার সঙ্গে, বাংলা সিনেমার সঙ্গে যুক্ত রয়েছেন। নাম হচ্ছে প্রিয়াঙ্কা ভট্টাচারিয়া। সেও আমার এই মঞ্চে উপস্থিত হবেন। যারা সিরিয়াল প্রেমী মা বোনেরা রয়েছেন, যারা সন্ধ্যার পর আমরা দেখেছি অনেকে টিভির সামনে বসে, সেই সিরিয়াল প্রেমী মা বোনদেরও আমার তরফ থেকে তাদের আমন্ত্রণ রইল। তারা কালে মাঠে আসবেন এবং আপনারাও আনন্দ উপভোগ করুন। সেবাশ্রয়ের অর্থাৎ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে একটা বড় স্বাস্থ্য নিয়ে একটা অনুষ্ঠান, তো সেই অনুকরণে এত বড় একটা অনুষ্ঠান হচ্ছে, তো সেই অনুষ্ঠানের বড় চমক কি রয়েছে? অত বড় চমক বলতে রাজনৈতিক বা দিক থেকে যদি আপনি বলেন যে এখানে কালকে এই অনুষ্ঠানের মানে বড় চমক হিসাবে কারা উপস্থিত থাকছে, এমন কোনো কিছু নাম আছে? নাম অবশ্যই রয়েছে এবং সেই সব ব্যক্তিদের, রাজনৈতিক ব্যক্তিত্ব রয়েছেন, সেই ব্যক্তিদের নামও কার্ডে দেওয়া রয়েছে গেস্ট হিসাবে। এই মুহূর্তে অনেক বাধ্যবাধকতা থাকে, যতক্ষণ পর্যন্ত মঞ্চে না পৌঁছাবে ততক্ষণ পর্যন্ত নামটা না বলাই ভালো। আপনারও আমন্ত্রণ রইল এই স্টেন টিভিকে। আপনারাও কাল আসবেন, এসে দেখবেন কোন কোন ব্যক্তিরা, বিশিষ্ট মানুষরা, রাজনৈতিক ব্যক্তিত্বরা মঞ্চে থাকবেন। কালকে সেটা পরিষ্কার হয়ে যাবে। অর্থাৎ বুঝতেই পারছেন একটা চমক যেমন থাকছে, তাই সকলের উদ্দেশ্যে একটাই বার্তা যে আগামীকালকে আপনারা আসুন এবং চমকটা এই মাঠ থেকে দেখুন যে কালকে কি থাকছে। এবং বড় একটা অনুষ্ঠান, সকাল 10টা থেকে অনুষ্ঠান শুরু হবে, চলবে মোটামুটি যতক্ষণ পর্যন্ত এখানে লোক থাকবে। তো সকলের উদ্দেশ্যে একটাই বার্তা, কালকে এই অনুষ্ঠানে আসুন এবং আমাদের চ্যানেল এইচটেন বাংলা আপনারা দেখতে থাকুন।